আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই টিউটোরিয়ালে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আমি ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমত আমরা ফেসবুকে চলে যাব। যাওয়ার পর এখানে যদি আমরা ভিডিও অপশনে চলে যাই, তো দেখতে পাচ্ছেন যে ভিডিওটা অটো প্লে হচ্ছে, অর্থাৎ আমরা যখন টাইমলাইনে থাকি এরকম ভিডিও আসে এবং যে ভিডিওগুলো অটো প্লে হয়, তো এগুলো অনেক ক্ষেত্রেই বিরক্তির কারণ। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা অটোমেটিক চালু হওয়া এই ভিডিওগুলো বন্ধ করবেন এবং একটা ভিডিও ওয়াচ করার মতো হলে কেবল আপনি ক্লিক করলেই সেটা ওয়াচ হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমত আমরা ফেসবুকে চলে যাব। এখান থেকে আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আমরা চলে যাব। যাওয়ার পর এখানে সেটিংসে আমরা ক্লিক করব। তো সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে মিডিয়া লেখা আছে, তো আমরা এই মিডিয়াতে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে অটো প্লে একটা সেকশন আছে, তো এখানে উপরে যেটা লেখা আছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, এই অপশনটা চালু আছে, অর্থাৎ মোবাইল ডাটা এবং ওয়াইফাই দিয়ে ভিডিওগুলো অটো প্লে হবে। তো এখানে সবার নিচে যেটা লেখা আছে নেভার অটো প্লে ভিডিওস, তো আমরা এটা এখানে ক্লিক করে দিব। দেন হচ্ছে নিচে লেখা আছে ভিডিওস স্টার্ট উইথ সাউন্ড, এটা আমরা এখানে অফ করে দিব। তো এতটুকুই শুধু কাজ, জাস্ট সিম্পল একটি ওয়ে। তো আমরা এখানে যদি ব্যাক করি, করার পরে যদি আমরা এখানে এখানে যাই, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখন সবগুলা ভিডিও পুশ করা, অর্থাৎ আমি যদি চাই যে না এই ভিডিওটা আমি প্লে করব, আমি এখানে ক্লিক করলেই তো এই প্রসেসের মাধ্যমে আপনারা আপনাদের এই অটো প্লে অপশনটা বন্ধ করে নেবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অটো প্লে চালু থাকলে অনেক সময় বিরক্তিকর বা বিকট আওয়াজ হয়। তো এই প্রসেসের মাধ্যমে আপনারা আপনাদের ফেসবুকের সেটিংস থেকে অটো প্লে অপশনটা বন্ধ করে নেবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।